এবার 10 নম্বর দেখি 10 মানে কি বলা আছে। 4.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি সোনা নিরেট গোলক পিটিয়ে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট লম্ব বৃত্তাকার দণ্ড তৈরি করা হলো। দণ্ডটির দৈর্ঘ্য হিসাব করে লিখি। কী করা হয়েছে? গোলক পিটিয়ে দণ্ড তৈরি করা হয়েছে। গোলকটির কী দেওয়া আছে? ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে গোলকের আয়তন ইকুয়াল টু দণ্ডের আয়তন। দণ্ডের আয়তনের জন্য ব্যাসার্ধ লাগবে, দেওয়া আছে ব্যাস 2.8। তাহলে কী করব? দণ্ডটির ব্যাসার্ধ ব্যাস দেওয়া আছে 2.8 আর 2.8/2 ইকুয়াল টু 1.4 সেমি। দণ্ডটির ব্যাসার্ধ হয়ে গেল। এবার কী করবে? গোলকটি গলিয়ে দণ্ড তৈরি হবে। দণ্ড মানে হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ। চোঙটির দৈর্ঘ্য কত হবে, অর্থাৎ দণ্ডটির দৈর্ঘ্য কত হবে বের করতে বলছে। ধরি দণ্ডটির দৈর্ঘ্য ইকুয়াল টু এ সেমি। ওকে, গোলক থেকে দণ্ড, তাহলে গোলকের আয়তন এবং দণ্ডের আয়তন সমান। তাহলে দণ্ডের আয়তন অর্থাৎ চোঙের আয়তন চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। গোলকের আয়তন ফোর বাই থ্রি পাই আর কিউব। ঠিক আছে, তাহলে গোলক পিটিয়ে দণ্ড তৈরি হয়েছে। তাহলে গোলকের আয়তন আর দণ্ডের আয়তন সমান। তাহলে কী লিখতে পারি? এইটা ইকুয়াল টু এটা। সুতরাং পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু এটা 4/3 পাই আর কিউব। ঠিক আছে, দুই পাশ থেকে পাই কাটা যায়, মান বসাবো। দণ্ডটির ব্যাসার্ধ হচ্ছে 1.4 এবং গোলকটির ব্যাসার্ধ হচ্ছে 4.2। দণ্ডটির ব্যাসার্ধ 1.4, তাহলে এখানে আর স্কোয়ার, আর মানে ব্যাসার্ধ, দণ্ডর ব্যাসার্ধ, তাহলে 1.4 স্কোয়ার আছে তাই দুবার। উচ্চতা বের করবো, তাহলে এস থাকবে ইকুয়াল টু 4/3 ইন্টু আর কিউব। আর মানে গোলকটির ব্যাসার্ধ, সেটা কোশ্চেনে দেওয়া আছে 4.2, কিউব আছে তাহলে 3 বার। ওকে, এখন 14 করা যায় কাটাকাটি। 3 দিয়ে কাটলে 3 × 4 = 42, 1.4। এ পেশে 1.4, এ পেশে 1.4 কাটা। এবার 1.4 দিয়ে কাটলে 3 × 4 = 42, তাহলে 0.3। ঠিক আছে, তাহলে এইচ ইকুয়াল টু 4, 0.3 এবং 4.2 গুণন হবে। গুণ করলে কত হয়? 4। ঠিক আছে, এটা গুণ করলে এটা হয়। তাহলে লিখে দিই। সুতরাং দণ্ডটির উচ্চতা বা দৈর্ঘ্য হবে 50.4 সেমি। অ্যান্সার। ওকে, পরেরটা 11 নম্বর কী বলা আছে? 6 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাস দেওয়া আছে 6 ডেসিমি। একটি নিরেট রৌপ্য গোলক গলিয়ে 6 ডেসিমি ব্যাসের গোলক গলিয়ে 1 ডেসিমি লম্বা একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলছে, ব্যাসার্ধ ধরে নেব আর, ব্যাসার্ধ থেকে ব্যাস বেরোবে। তার আগে দেখি কী দেওয়া আছে? গোলকটির আয়তন বের করতে হবে। আয়তন জন্য লাগবে ব্যাসার্ধ, দেওয়া আছে ব্যাস 6 সেমি হচ্ছে ব্যাস। তাহলে গোলকটির ব্যাসার্ধ বের করবো। যে দণ্ড তৈরি হবে 1 ডেসিমি লম্বা, সেটা হচ্ছে 1 ডেসিমি লম্বা। ওকে, তাহলে কী করবো? প্রথমে গোলকটির ব্যাসার্ধ 6.2 অর্থাৎ 3, তারপর ধরে নিব দণ্ডটির ব্যাস আর। ওকে, তারপর দুটো আয়তন বের করে ইকুয়াল টু দেখালেই হয়ে যাবে। আগে ধরে নিই, দণ্ডটির ব্যাসার্ধ ইকুয়াল টু আর ডেসিমিতে আছে অঙ্কটা। ওকে, আচ্ছা, দণ্ডটির
কী দেওয়া আছে দেখি নিই। উচ্চতা কোশ্চেনে দেওয়া আছে 1 ডেসিমিল, না একটু উচ্চতা তো লিখলাম। এবার কী করবো, গোলকটির ব্যাসার্ধ। ব্যাস দেওয়া আছে কত, 6, তাহলে 6/2 ইকুয়াল টু 3 ডেসিমিল। ওকে, এবার কী করবো, দুটোর আয়তন বের করবো। তাহলে লিখি গোলকের আয়তন ফোর বাই 3 পাই আর কিউব, চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। ওকে, তো এবার কী করবো, চোঙের আয়তন ইকুয়াল টু গোলকের আয়তন, কেন গোলক থেকে চোঙ তৈরি হয়েছে পিটিয়ে বা গলিয়ে। তাহলে চোঙের আয়তন পাই আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে গোলকের আয়তন, পাই পাই কাটা। ওকে, ডনটির উচ্চতা 1, তাহলে আর বের করতে হবে, আর থাকবে আর স্কোয়ার ইন্টু এইচ হচ্ছে উচ্চতা 1 ইকুয়াল টু 4/3 ইন্টু গোলকটির ব্যাসার্ধ। আর আছে কি, আর মানে ব্যাসার্ধ আর কিউব, ব্যাসার্ধ কত 3, তাহলে 3 বার লিখব। ঠিক আছে, 3 কাটা, তো আরের সঙ্গে 1 গুণ করলে আরই থাকে, ব্যাসের স্কোয়ার তুলে দিলে রুট হয় 4 ইন্টু 3 ওকে, আর 1 গুণ করলে আরই হয়, আর স্কোয়ার তুলে দিলাম, তাহলে এই পাশে রুট হবে, রুট 4 গুণন 3 ওকে। তাহলে আর ইকুয়াল টু 4-এর রুট মানে হচ্ছে 2, আর 2টা 3-এর থেকে রুটটা আছে যেহেতু, তাহলে একটা আসবে, 3 2 6। ঠিক আছে, তাহলে আর ইকুয়াল টু 6। তাহলে ব্যাস কী বের করতে বলছে, ব্যাস বের করতে বলছে, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাস ইকুয়াল টু 6 ইন্টু 2 ইকুয়াল টু 6 2 12 ডেসিমিল, অ্যান্সার। ওকে, পরেরটা 12 নম্বর, দেখি কী বলা আছে। একই নিরেট লম্ববৃত্তিকার দণ্ডের 12 নম্বর, দেখি কী বলা আছে। একই নিরেট লম্ববৃত্তিকার দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.2 ডেসিমিল। প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ দেওয়া আছে 3.2 ডেসিমিল। সেই দণ্ডটি গলিয়ে 21টি নিরেট গোলক তৈরি করা হলো। 21টি গোলকগুলির ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেমি। তবে দণ্ডটির দৈর্ঘ্য ছিল কত হিসাব করতে হবে, অর্থাৎ দণ্ডটির ক্ষেত্রফল এবং 21টি যে গোলক তৈরি হয়েছে তার ক্ষেত্রফল ইকুয়াল টু। আচ্ছা, দণ্ডটির ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 3.2 ডেসিমি, যে গোলক তৈরি হয়েছে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেমি, সেমিতে আছে। তাহলে কী করব, দণ্ডটির ব্যাসার্ধ 3.2 থেকে কী করব, ডেসি থেকে সেমিতে করব। তারপরে ধরে নিব দণ্ডটির দৈর্ঘ্য ছিল এস সেমি, তারপর উচ্চতা এস সেমি এবং ব্যাসার্ধ হয়ে যাবে 3.2 ডেসিমি সমান 32 সেমি। তাহলে 32 সেমি ব্যাসার্ধ, উচ্চতা হচ্ছে এস। তাহলে দণ্ডটির আয়তন ইকুয়াল টু গোলকটির আয়তন। গোলকের আয়তন সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব, আর কিউবের জায়গায় 8 কিউব। ওকে, তাহলে প্রথম কী করব, ধরি দণ্ডটির দৈর্ঘ্য ছিল এইচ সেমি। দৈর্ঘ্য ছিল ইকুয়াল টু এইচ সেমি। ঠিক আছে, আচ্ছা, দণ্ডটির ব্যাসার্ধ দেওয়া আছে 3.2 ডেসিমি, সেটাই কী করব, সেমিতে আনবো। দণ্ডটির ব্যাসার্ধ 3.2 ডেসিমি, ডেসিমিকে সেমি করলে 32 সেমি সিএম। ঠিক আছে, আচ্ছা, এবার কী করব, দুটোর আয়তন আনবো। চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ, গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। ওকে, তাহলে দণ্ড থেকে গোলক হয়েছে, তাহলে দণ্ডের
আয়তন এটা, গোলকের আয়তন এটা, তাহলে এই দণ্ডের আয়তন ইকুয়াল টু গোলকের আয়তন। তাহলে পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। কতটা গোলক তৈরি হয়েছে? 21টি গুণন 21। এবার কাটাকাটি, পাইপে কাটা যাচ্ছে। আর হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত? দণ্ডটির ব্যাসার্ধ হচ্ছে 32, এটা দণ্ডের আয়তন। তাহলে আর স্কোয়ার জায়গায় 32 গুণন 32। উচ্চতা বের করতে হবে, উচ্চতা থাকবে এইচ ইকুয়াল টু 4/3 ইন্টু এটা হচ্ছে গোলকের আয়তন। গোলকের আয়তন, গোলকের ব্যাসার্ধ দেওয়া হচ্ছে 8, তাহলে 8 কিউব আছে আর কিউব, তাহলে 3/8 ইন্টু 21টি গোলক। কাটাকাটি 4 আর 8 কাটা, 4 এটা কত হয়? 32, 32 কাটা। আর দিয়ে ডাইরেক্ট কাটা যাচ্ছে না, 4 দিয়ে যাচ্ছে। 4 এটা 32, 4 দিয়ে কাটলে 4 এটা 32, 4 দিয়ে কাটলে 4 2 8, 3 দিয়ে 21কে কাটলে 3 7 21, ঠিক আছে। তাহলে 7 2 14, তাহলে এইচ ইকুয়াল টু 7 2 14। তাহলে দণ্ডটির দৈর্ঘ্য কী ধরা ছিল? 8 সেমি, তাহলে এইচ ইকুয়াল টু 14, তাহলে দণ্ডটির দৈর্ঘ্য ছিল 14 সেমি। সুতরাং দণ্ডটির দৈর্ঘ্য ছিল 14 সেমি। ওকে।